লায়লা মামুনের সম্পর্ক শেষ হয়ে গেছে আজ থেকে 4 মাস আগেই, যখন লায়লার মুখের নকশা ফাটাই দিয়েছিল মামুন। অথচ লায়লা মামুনকে হাজারবার বলা হয়েছিল আপনারা বিবাহিত কিনা অবিবাহিত। তারা সবসময় উত্তরে বলছিল আমরা বলবো না। বাহ, আজকে সিপাই পরে 3 বছরের অবৈধ সম্পর্ক করার পর লায়লার জ্ঞান ফিরে পেল, তাও আবার সময় ফুরিয়ে আসার পর। এখন লজ্জা করে না লায়লা এখন হাজারো মানুষের সামনে সেই সম্পর্কের কথাগুলো প্রকাশ করতে? বাহ বাহ লায়লা, তুমি একটা বোকা মেয়ে, একটা বাচ্চা ছেলের কাছে তুমি হেরে গেলে। আজ বিশ্বাসের ঘরে চুরি। মেয়ে মানুষরা এমনই হয়, হাজারো কষ্ট দেওয়ার পর সর্বশেষ তাকে আই লাভ ইউ বললেই সবকিছু শেষ হয়ে যায়। পারলা না লায়লা মামুনের পরীক্ষার ফলাফল 0, 0। লায়লা মামুনের সম্পর্ক সবাই কম বেশি কিন্তু জানে। লায়লা তোমার আর কিছু করার নেই, আবেগ দিয়ে নয় বিবেক দিয়েও কাজ করতে হয়, বাস্তবতা মেনে নিতে হয়। সত্য বলতে যারা আজকে বুড়া বেডি এবং বুড়া বেডারে বিয়ে করতেছে তাদের মধ্যে প্রেম নয় লোভ কাজ করতেছে। তারা জানে স্বার্থ হাসিল হলেই তাকে ছুঁড়ে ফেলা যাবে। লায়লার মতো অসংখ্য নরনারী প্রতিনিয়তই প্রতারণার শিকার হচ্ছে। প্রেম ভালোবাসা তো এটাই, 3 বছর বিছানায় নয় 3 বছর দূরে থেকেও হয়। মেয়েরা অল্পতেই আবেগী হয়, বাট বোঝার চেষ্টা করে না কোনটা আসল আর কোনটা নকল। একটা গান মনে পড়ে গেল, তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? ভাবো ভাবো হাজারটা ভাবো, ভুলটা তোমার কোথায় ছিল? তুমি ইচ্ছে করলে হাজারো মামুনকে পাবা, বাট একটা ভালো মানুষরে তুমি পাবা না। ভাই রে ভাই, প্রেম ভালোবাসা বলতে কিছু নাই। এখন আছে লুবি প্রেম, আবেগী প্রেম, আর হচ্ছে পরকিয়া। আমি জানি না এটাই হয়তোবা লায়লা মামুনের শেষ দৃশ্য। কেউ আর এখন আসবে না মামুন লায়লা 2 হাত মেলাতে। পরিস্থিতি এখন এমন, চাইলেই মামুন লায়লা একে অপরের সঙ্গে মিলিত হতে পারবে না। ঘটনাটি যেহেতু অনেক দূর এগিয়েছে, প্রেম করুন আত্মার সঙ্গে, যে আত্মা দূরে থেকেই কথা বলে, লোভে পড়ে নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের কাছে কি মনে হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।